আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ ফেসবুক কিছু গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দিচ্ছে এবং আপনার প্রোফাইল কিংবা পেজের জন্য কোন ভিডিওগুলো বেস্ট হবে তারও একটা আইডিয়া আপনাকে দিয়ে দিচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো মাথায় রেখেই আপনাকে কাজগুলো করতে হবে। তো চলুন এই হ্যাশট্যাগুলো কোথায় দিচ্ছে এবং কোন ভিডিওগুলো আপনার প্রোফাইল পেজের জন্য বেস্ট হবে সেগুলো দেখানোর চেষ্টা করি। তো মোবাইল স্ক্রিনে গেলাম। ফেসবুকে প্রবেশ করার পর আমরা আমাদের প্রোফাইল কিংবা পেজের আইকনে ক্লিক করব। এই যে আইকন, তার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রফেশনাল ড্যাশবোর্ড, তার উপরে ক্লিক করব। এবার উপরে এই যে বারটা আছে, বারটাকে সরিয়ে এই যে মনিটাইজেশন ট্যাব, তার উপরে ক্লিক করব। মনিটাইজেশন স্ট্যাটাসের মধ্যে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে থাকেন, শুধুমাত্র সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারবেন, আদারওয়াইজ এই কাজটা করতে পারবেন না। যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন, কাজটা শিখে রাখুন। যখন কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তখন আপনার উপকারে লাগবে। কেমন? তাহলে এই যে কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে, এর উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা নিচের দিকে আসবো। দেখুন এখানে লেখা আছে রাইট দ্য ট্রেন্ড নাও, মানে আপনাকে ফেসবুক বলছে ট্রেন্ডিং এর সাথে আপনি চলুন, মানে ট্রেন্ডিং এর সাথে আপনি কাজ করুন। কি কাজ করব? দেখুন বলছে দিজ ট্রেন্ডিং হ্যাশট্যাগস, মানে এই হ্যাশট্যাগুলো, কোন হ্যাশট্যাগুলো? এই যে নিচে যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো, এগুলোর কথা বলছে। বলছে দিজ ট্রেন্ডিং হ্যাশট্যাগস মে বি রেলিভেন্ট টু ইউ, মানে ফেসবুক বলছে নিচে যে হ্যাশট্যাগুলো আমরা আপনাকে দিলাম এগুলো খুব সম্ভবত আপনার সাথে যায়, মানে আপনি যে প্রোফাইল বা পেজে কাজ করছেন, ওই প্রোফাইল পেজে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন, রিলসগুলো আপলোড করছেন, তার সাথে অনেকটা ম্যাচ করে, এরকম তারা বলতে চাচ্ছে। ট্রাই ক্রিয়েটিং অরিজিনাল কন্টেন্ট উইথ দেম, মানে আপনাকে এই হ্যাশট্যাগুলোর সাথে অরিজিনাল কিছু কন্টেন্ট তৈরি করতে বলছে। অ্যান্ড ইউ কুড রিচ মোর পিপল, এবং আপনি আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এবার মজার ব্যাপারটা দেখাই। এখানে যে হ্যাশট্যাগটা দেওয়া আছে, দেখুন নেবারহুড লেখা আছে, এর উপর আমরা ক্লিক করি। ক্লিক করলে ওই হ্যাশট্যাগের সাথে যায় এমন কিছু ভিডিও আপনাকে দিয়ে দিচ্ছে। এবার আপনি খেয়াল করবেন যে আপনি আপনার প্রোফাইল বা পেজে যে ভিডিওগুলো আপলোড করেন ওই ভিডিওর মতো এই ভিডিওগুলো কি না, বা আপনি এতদিন যে হ্যাশট্যাগুলো ইউজ করেছেন সেগুলোর সাথে সেটা যায় কি না। যদি না যায়, যদি আপনি দেখেন যা না এখানে যে মানে হ্যাশট্যাগুলো আছে তার কোনোটাই আমি কোনোদিন আমার প্রোফাইল পেজে ব্যবহার করিনি, কখনোই ব্যবহার করিনি, তাহলে আপনাকে এক্ষেত্রে ভাববার বিষয় আছে। আর যদি দেখেন না আপনার প্রোফাইল পেজে যে হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করেন তার ম্যাক্সিমামই এখানে দিয়ে দিয়েছে, তাহলে বুঝবেন যে আপনার জন্য বেটার এই অপশানগুলো দিয়েছে। আর যদি তার সাথে না মিলে, একেবারে আকাশ মানে জমিন পার্থক্য হয়, ফার ডিফারেন্ট হয়, মানে কোনোটার সাথে কোনোটা মিলে না, দুই একটা মিলছে, তাহলে বুঝবেন এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে ভিডিও তৈরি করাটা আপনার জন্য কঠিন হবে এবং আপনার প্রোফাইল পেজের সাথে যাবে না। আমার প্রোফাইল পেজের সাথে যেমন এগুলো যায় না, একেবারে ডিফারেন্ট, আমি ব্যবহার করতে পারছি না, ঠিক সেরকমটা যদি হয় তাহলে এই হ্যাশট্যাগুলো ব্যবহার করে ভিডিও তৈরি করা আপনার জন্য কঠিন হবে এবং সহজ কথায় ভাই আপনার স্বকীয়তা হারাবেন না, মানে আপনি যা সেটা বিসর্জন দিয়ে ফেসবুক যে হ্যাশট্যাগুলো দিচ্ছে সেগুলো দিয়ে যে ভিডিওগুলো তৈরি করতে বলছে প্রত্যেকটাতে ভাই যেখানে চাইবেন সেখানে ক্লিক করলেই কিন্তু ওই হ্যাশট্যাগ রিলেটেড ভিডিওগুলো চলে আসবে, সেগুলো বিসর্জন দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন এমনটা করার দরকার নাই। হ্যাঁ, তবে যদি আপনি এরকমটা মনে করেন আপনার প্রোফাইল পেজে আপনি যেরকম ভিডিও বানাচ্ছেন বানাবেন এবং তার সাথে সাথে এই হ্যাশট্যাগুলোর সাথে যাই এমন ভিডিওগুলো যদি বানাইতে পারেন তাহলে বানাবেন, সেটা তাহলে তো আরও বেটার হয়, তাই না? যে আপনার নিজস্ব যেগুলো আছে সেগুলো তো আছেই, তার সাথে সাথে ফেসবুক যে ভিডিওগুলো আপনাকে সাজেস্ট করছে সে টাইপের ভিডিওগুলো আপনি তৈরি করলেন, তাহলে তো আরও মজা হয়ে গেল, আপনার প্রোফাইল পেজের জন্য আরও বেটার হয়ে গেল, তাই না? তাহলে মুদ্রা কথাটা হলো এখানে যে হ্যাশট্যাগুলো দিয়েছে সেগুলো যদি আপনার প্রোফাইল পেজে যে হ্যাশট্যাগুলো এর আগে ব্যবহার করেছিলেন সেগুলোর সাথে ম্যাক্সিমাম যদি মিলে যায় তাহলে ভেরি ইন্টারেস্টিং, ব্যবহার করবেন, ভিডিওগুলো দেখবেন, ওই টাইপের ভিডিওগুলো তৈরি করবেন, আপনার প্রোফাইল পেজের জন্য বেটার হবে। আর যদি দেখেন যে এতদিন আপনার প্রোফাইল পেজে কাজ করলেন, যতগুলো হ্যাশট্যাগ দিয়েছেন তার সাথে একটাও মিলে না, দুই একটা মিলছে, তাহলে বুঝবেন যে এটা একেবারে পারফেক্ট ম্যাচ করেনি আপনার প্রোফাইল পেজের জন্য। ফেসবুক এটাকে ডেভেলপমেন্ট করছে, আশা করছি এটা আরও দিন দিন বেটার হবে এবং আমাদের জন্য ভালো হবে এবং কোন হ্যাশট্যাগুলোর সাথে কোন ভিডিওটা যাবে এটা আমরা খুব ইজিলি এখান থেকে বুঝতে পারবো। যেমন করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যে হ্যাশট্যাগুলো ব্যবহার করি যেগুলো খুব সহজে আমরা বুঝতে পারি এই ভিডিওতে এই হ্যাশট্যাগটা ভাইরাল হ্যাশট্যাগ, ঠিক সেরকমটাই আমরা এখানে পাবো আশা করছি ইন ফিউচারে। আশা করছি আমার এই ভিডিও থেকে আপনি
মুদ্রা কথাটা বুঝতে পেরেছেন। তারপরেও কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।